আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যারা গরুর বট বা ভুঁড়ি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি। অনেকেই এই বটের মধ্যে তেল থাকার কারণে খেতে পারেন না। আজকে আমি এমনভাবে বট ভুঁড়ি রান্না করে দেখাবো যেখানে একটু তেল চর্বি থাকবে না এবং কি কম মশলায় এই বট ভাজাটা খেতে অসাধারণ মজা লাগে গরম ভাতের সাথে। একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন। দেখুন, আমি ভাত মাখিয়ে নিয়েছি, খেতে ভীষণ মজা হয়েছিল। প্রথমে আমি কিছু বট ধুয়ে নিয়েছি, একটু একটু চর্বিও ছিল সাথে, চেষ্টা করবেন চর্বি কম নেওয়ার জন্য। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ এবং রসুন বাটা। তারপর দিয়ে দেব 2 চা চামচ আদা এবং রসুন বাটা। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া দিয়ে দেব। তারপর এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব একটু বেশি পরিমাণে। আমি এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তারপর সবগুলো উপকরণ একটি প্যানের মধ্যে দিয়ে দিব। তারপর কিছুক্ষণ জাল করে নেব এবং কড়াই ভর্তি করে পানি দিয়ে দেব। পানি দিয়ে কিছুক্ষণ জাল করব। ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম আঁচে ভুঁড়িটা সিদ্ধ করে নেব। পানিটা একদম এইরকম করে শুকিয়ে নেব। আমি এখানে কোনো প্রকার তেল ইউজ করিনি। তারপর আমি আরেকটি কড়াই নিয়ে নিয়েছি। এখানে আমি 3টা শুকনো মরিচের ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। তারপর কিছু রসুন আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। তারপর বেশ অনেকটাই পেঁয়াজ দিয়ে দিয়েছি। ভালো করে কুচি করে কেটে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে লাল বেরেস্তার মতো করে ভেজে নেব। তারপর রান্না করে রাখা ভুঁড়ির উপরে দিয়ে দেব। এরপর সবশেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। ভাজা জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর রান্না শেষ হয়ে যাবে। তৈরি হয়ে গেল মজাদার বট ভুনা।